সব পায়রা, এখানে পায়রা পোষে, সাদা পায়রা, গোলাপ পায়রা সব উঠছে। আজকে বেশ কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এই রোদটা যদি থাকে তাহলে খুব ভালো হয়। এতদিন একটানা বৃষ্টি আর ভালো লাগে না বাবা, যাই বলো তাই বলো। বর্ষাকাল ভালো লাগে, কিন্তু তাহলে এত বৃষ্টি, পাগল হয়ে যাচ্ছে। ঘর তোর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জানলা টান্না সব বন্ধ করে রাখতে, তাও তো আমি অল্প অল্প করে জানলা ফাঁক করে রাখি, যেন ঘরে কিছুটা ফ্রেশ এয়ার ঢোকে। আর এই দেখো, এই যে পেঁপে গাছটা দেখছো, ওই একটা পেঁপে ঝুলছে বেঁকাভাবে, ওর পাশে কালকে আর একটা পেঁপে ছিল। সেই পেঁপেটা 10টার সময় দেখি কি পেঁপেটা পুরো হলুদ হয়ে গেছে, এবার পড়লেই ফেটে যাবে। তা আমি আমার বরকে বললাম, জয় দেখো পেঁপেটা হলুদ হয়ে আছে, আমি লগা নিয়ে আসি, তুমি ধরবে পারবো? বললো হ্যাঁ নিয়ে আসো। এবার ও আস্তে আস্তে লগাটা টাচ হওয়ার সাথে সাথে পেঁপেটা পড়ে গেছে। আমার এক হাতে লগা ছিল, আর এক হাতে এরকম বা হাতে ধরে পুরো পেঁপেটাকে লুফে নিলাম। জয় বলছে বাহ দারুণ। তারপরে কি হলো, ওই আজকে ছিল সোমবার, ওই পেঁপেটা বাবাকে দিলাম। পাকা পেঁপে, কি মিষ্টি, কি বলো, একটাও দানা হয়নি। আরে দেখো, এবারে এই বেগুন গাছটা কিছু হবে বলে মনে হয় না, ও গাছ একদম শেষ হয়ে গেছে। যত রকম খাবার দেওয়া, সব রকম খাবার দেওয়া হচ্ছে, এবার কিচ্ছু হবে না। এখন টিভির খোলা টোলা সব দিয়ে গেছি। এই তো এখন আলু সেদ্ধ, গাঠি কচু সেদ্ধ, সমস্ত সেদ্ধ জলগুলোকে ঠান্ডা করে দিয়ে গেলাম গাছের গোড়াতে। এই দেখো আলু খোসা এখনও রয়ে গেছে। তারপরে এই দেখো যেখান দিয়েও পেঁপে গাছ উঠেছে, ওইখানেও দেখো পেঁপে গাছ উঠেছে। আর এখানে তো 3খানা পেঁপে গাছ আছেই। তারপরে এখানেও পেঁপে গাছ আছে, হচ্ছে হোক, দেখা যাক না কোনটা থাকে কোনটা যা। পেঁপে খাওয়া খুব দরকার। সমস্ত যারা বিদেশে থাকেন ওনারা বলেন সবসময় পেঁপে খাবেন, পেঁপে বেল। ওয়েস্ট বেঙ্গলের লোকদের তো পেটের সমস্যা হওয়া উচিত না, কারণ এখানে পেঁপে পাওয়া যায়, এখানে বেল পাওয়া যায়, যেটা ওখানে পাওয়া যায় না খুব একটা। পাওয়া কি যায় না, পাওয়া যায়, তবে খুব একটা পাওয়া যায় না সেসবের জন্য। আর এই পেঁপে গাছটাকে আমি এখান দিয়ে ছিঁড়ে দিয়েছি ঝাড়ুটার পাশে দিয়ে। দেখো পেঁপে গাছটাকে চিড়ে পুরো ফাঁক করে দিয়েছি। এবার যদি পেঁপে হয়, সমস্ত বাইরে ইউটিউবারদের দেখছি তো ভিডিও করছে, পেঁপে গাছকে পুরো কেটে দিচ্ছে ভালো ফলনের জন্য। আর এই পেঁপেগুলো লম্বা লম্বা হবে, তবে এই পেঁপেগুলো কীরকম হবে বলতে পারছি না। তবে এইগুলো গোল, তবে গোল পেঁপেতে বীজ হয় না। আর আমার পদ্ম ফুল গাছটা ছিল দেখো, আম গাছটা সেরকম হলো না, আম গাছটা পুরো বেঁকে যাচ্ছে। একটা বড় বাঁশ দিয়ে যদি লাঠি দিয়ে সোজা করে করে দেওয়া হতো ভালো হতো। আর এই ডালটা মাটিতে পড়েছিল, মাটিতে পড়ে থাকতে থাকে বর্ষাকালে দেখলাম শেকড় বেরিয়ে আছে। তখন কী করলাম, এইটাকে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেওয়াতে দেখো গাছটা লেগে আছে। আবার এইখান থেকে এই একটা গাঁঠি হয়েছিল, এই যে এই কচু গাছটা, এটা একটা গাঁঠি হয়েছিল, এই দেখো নিচে গাঁঠি আছে। এই গাঁঠি থেকে আর একখানা কচু গাছ হয়ে গেছে। এই গাছটাকে আমি কতবার কেটে দিলাম, যতবারই ভেঙে দিচ্ছি গাছটা ততবার হয়েছে। বৃষ্টি তো কি সুন্দর এখন হয়েছে, এতদিন যেগুলো হয়েছিল পুরো পাতাগুলো কি বিচ্ছিরিভাবে হয়েছিল। আবারও কেটে দেবো এইটাকে, যদি বনসাইয়ের মতন করা যায় দেখা যাক। হচ্ছে এখন হোক, ক্ষতি তো নেই। আর এই পেঁপে গাছটা, এই পেয়ারা গাছটার গোড়ায় মাটি ছিল না, বৃষ্টিতে মাটি খসে পড়তে পড়তে একদম দেখলাম গোড়া বেরিয়ে গেছে, গাছটা হেলে পড়ে গেছে। তখন কী করলাম, এই গাছটাকে আবার গোড়া গর্ত করে ঢুকিয়ে দিয়েছি।
আর এখানে সমস্ত গাছগুলো তুলে দিয়েছিলাম, ঘাসগুলো তুলে দিয়ে এই সজনা গাছে দিয়েছে। এটা সজনা গাছটা বেঁচে আছে, দেখো দেখো। আমি ভেবেছিলাম গাছটা ওটা মরে গেছে, দেখলাম বেঁচে আছে, থাক তাহলেই হবে। এইটাই আস্তে আস্তে বড় হয়, তো একটু সময় লাগবে, সব কিছুরই সময় লাগে। একটা সুস্থ সন্তানের জন্ম দিতে 9টা মাস তো সময় দিতেই হবে না আমাদের। এ দেখো আমার দোপাটি ফুল গাছটা নিচে ভালো আছে, তো ওপরে নষ্ট হয়ে গেছে। এখন ভর্তি তুলসী গাছ বেরিয়েছে, আমি থাক এবার তুলসী গাছে ভরিয়ে দেবো বাগান। আর এই যে আমার হলুদ গাঁদা ফুল গাছ থেকে একটা গাঁদা ফুল আমার বর তুলে ফেলেছে। আমি বললাম, তুলেছো তুমি? বলছে, আমি তুললে কেন এখন? বলে কেন তুলবো না? আমি না, আমি তো ভেবেছিলাম তোলার দরকার নেই, পরে ভরে যাক তারপরে তুলবো। না ঠিক আছে, আর তুলবো না। আর এই দেখো রাস্তা থেকে পড়েছিল, তুলে নিয়ে এসেছিলাম লঙ্কা গাছগুলো। কড়ি টড়ি এখনও কিছু আসেনি। গাঁদা গাছে হাত লাগলে কি সুন্দর গন্ধ বেরোয় না? এরকম চারপাশ থেকে গোড়া বেরিয়েছে। এইটাকে তুলে টুকরো টুকরো করে আবার ওপরে লাগিয়ে দেবো। আর এইখানে ওই গাঁদা গাছটাই ভেঙে গেছিলো, ভেঙে নিচে ডাল থেকে গোড়া বেরিয়েছিল। সেই গাঁদা গাছটাকে আবার টুকরো টুকরো করে দেখো লাগিয়ে দিয়েছি, কতগুলো হয়ে গেছে। এখানে মোটামুটি 4খানা টমেটো গাছের চারা আছে। এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, 4টে টমেটো গাছের চারা। আর এই দেখো এই ক্যারেটটাতে ফুলকপি গাছটা এখনও বেঁচে আছে। এবার গাছটা তো আমি হাত দিতে সাহস পাচ্ছি না, হাত দিলেই গাছটা যেইটুকুনি আছে সেইটুকুনি মরে যাবে। আর এই পাশে যে ক্যারেটটা ছিল, সেই বড় ক্যারেটটা, ওই ক্যারেটটাকে আমি নিয়ে চলে গেছি ওপরে, নিয়ে গিয়ে ওইটাতেই গাছ লাগিয়েছি। এইটাতেও নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এত ভারী না, এগুলো মাটি তো প্রচুর ভারী না, এটা খুব একটা ভারী না, এটা আমাদের ছোবড়া ছিল। ঠিক আছে, দেখি সুযোগ যদি পাই এটাও নিয়ে চলে যাবো। কিন্তু নিয়ে গেলে কি হবে, রাখার তো জায়গা নেই। রাখার জায়গার জন্যই তো অসুবিধায় পড়ে গেছি, নাহলে চাইলে তো অনেক কিছুই করা যায়। এই ঝুড়িগুলো এখন নেব না, ওই যখন পিটুনিয়া নিয়ে আসবো তখন এই ঝুড়িগুলো লাগবে। আর আমি একটুখানি ধনের বীজ ফেলে দিয়েছি ওপরে, কিন্তু মাটিগুলো সব ভেজা। এখন যাব, গিয়ে এক কাজ করব, ওই প্লাস্টিকটা তুলে দেবো, তাহলে একটু রোদ পাক, বৃষ্টি হওয়ার আগে আবার দুপুরবেলা ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো আমার একখানা লাল কলকে ফুল ফুটেছে। আমার বড় আজকে বাইরে আছে, তার আর সময় হয়নি। এই দেখো কাঞ্চুলগাতে কি আরাম, আহা কী বলবো, তার আর সময় হয়নি, সেই জন্য সে ফুল তুলতে পারিনি। আমার বর কেনা ফুলে পুজো করতে ভালোবাসে, আমি আবার কেনা ফুল না, আমি গাছের ফুল। লোকটা পেয়ে কাঞ্চুলকাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই, টাটা।